বন্ধুরা, আপনি কি এমন একটা গভর্নমেন্ট জব খুঁজছেন যেখানে চাকরি হবে স্থায়ী, বেতন হবে মাসে 40 থেকে 55 হাজার, আর কাজ করবেন ভারতের নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে? তাহলে আজকের এই খবরটা আপনার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইএল 2026 সালের জন্য নিয়ে এসেছে 114টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারি চাকরি। আপনি যদি 10 পাস, 12 পাস, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট হন, তাহলে এই সুযোগটা আপনার জন্যই। কিন্তু মনে রাখবেন, এই আবেদন সীমিত সময়ের জন্য। একবার চলে গেলে এই সুযোগ আর ফিরে আসবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের বলবো কে কে আবেদন করতে পারবেন, বেতন কত, নির্বাচন হবে কিভাবে, আর কিভাবে সহজে অ্যাপ্লাই করবেন। চলো তাহলে সম্পূর্ণ নোটিফিকেশনটি শুরু করা যাক। সবাইকে জানাই এলজেস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এবার আসি মূল কথায়। এনপিসিআইএল রিকোয়ারমেন্ট 2026 কেন এতটা গুরুত্বপূর্ণ? প্রথমেই বুঝে নিন, এনপিসিআইএল কোনো সাধারণ সংস্থা নয়। এটা ভারতের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিচালনাকারীর প্রধান কেন্দ্রীয় সংস্থা। মানে এখানে চাকরি মানে সমান নিরাপত্তা আর ভবিষ্যতের নিশ্চয়তা। কর্মস্থল তারাপুর, মহারাষ্ট্র, পালঘরে। সংস্থার নাম ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিএই। এর অধীনে কেন্দ্রীয় পিএসইউ। এনপিসিআইএল নিয়োগ 2026 নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে সুবর্ণ সুযোগ। এনপিসিআইএল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার সংস্থা। 2026 সালের এই নিয়োগে দশম শ্রেণী পাস, দ্বাদশ শ্রেণী পাস, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য রয়েছে স্থায়ী সরকারি চাকরি। মোট শূন্যপদ 114টি। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে। আবেদন শুরু 15ই জানুয়ারি 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 4ই ফেব্রুয়ারি 2026। সময় খুবই কম। যে পদগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, সিভিল। স্টাইপেন্ডারি ট্রেনিং, ইঞ্জিনিয়ার বা সায়েন্স। স্টাইপেন্ডারি ট্রেনিং, টেকনিক্যাল ও মেইনটেন্যান্স। এক্স-রে টেকনিশিয়ান, টেকনিশিয়ান সি। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এইচআর, এফ&এ, সিএনএমএম। যোগ্যতা খুব কঠিন না। বন্ধুরা, অনেকেই ভাবেন নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে মানে খুবই কঠিন, কিন্তু সত্যি কথা হলো এনপিসিআইএল যোগ্যতা রেখেছে একদম বাস্তবসম্মত। 12 সায়েন্স থাকলে প্ল্যান্ট অপারেটর, 10th প্লাস আইটিআই থাকলে মেইনটেনেন্স, গ্র্যাজুয়েট হলে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। তার নিজেকে আগে প্রশ্ন করুন, আমি যোগ্য কিনা। আর যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আর এক মুহূর্ত দেরি নয়। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, ডিপ্লোমা ইন সিভিল, ন্যূনতম 60% নম্বর। স্টাইপেন্ডারি ট্রেনিং, ক্যাট 1, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 60% নম্বর সহ। এসটি ক্যাট 2, প্ল্যান্ট অপারেটর, 12 সায়েন্স প্লাস 50% নম্বর। এসটি ক্যাট 2 মেইনটেনেন্স, 10th প্লাস আইটিআই সংশ্লিষ্ট ট্রেডে। এক্স-রে টেকনিশিয়ান, 12 সায়েন্স প্লাস রেডিওগ্রাফি সার্টিফিকেট প্লাস 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যে কোনো বিষয় গ্র্যাজুয়েট প্লাস 50% নম্বর। বয়সীমাটি একবার দেখে নাও। এসটি ক্যাট 1 18 থেকে 25 বছর, এসটি ক্যাট 2 18 থেকে 24 বছর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 30 বছর, এক্স-রে টেকনিশিয়ান 18 থেকে 25 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 21 থেকে 28 বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছু ছাড় প্রযোজ্য রয়েছে। এসটি/এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, পিডব্লিউডি প্রার্থীদের 10 বছরের। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, বেতন। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের জন্য 35,400 টাকা বেসিক, মোট 55,900 টাকা প্রতি মাসে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 অর এক্স-রে টেকনিশিয়ান 25,500 টাকা বেসিক, মোট 40,000 টাকা প্রতি মাসে। টেকনিশিয়ান 21,700 টাকা বেসিক, মোট 34,000 টাকা প্রতি মাসে। ট্রেনিং স্টাইপেন্ড, সিএটি 1 এর জন্য 24,000 থেকে 26,000 টাকা, সিএটি 2 এর জন্য 20,000 থেকে 22,000 টাকা। এছাড়াও রয়েছে কিছু সরকারি সুযোগ সুবিধা, ডিএ, এইচআরএ, টিএ, সিট অ্যালায়েন্স, ক্যান্টিন সাবটেনেন্স ইত্যাদি। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ। বন্ধুরা, এই নিয়োগে কোনো ঘুরপথ নেই। কম্পিউটার বেস টেস্ট, এমসিকিউ কোশ্চেন এবং স্কিল টেস্ট। পুরো সিলেকশন হবে মেরিটের ওপর। আপনি পড়াশোনা করলে কেউ আপনাকে আটকাতে পারবে না। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসটি ক্যাট 1, সিবিটি 50 মার্কের এমসিকিউ প্লাস ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসটি ক্যাট 2, প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্স টেস্ট, স্কিল টেস্ট, টাইপিং টেস্ট। এরপর তোমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন ফিস, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 150 টাকা। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা। গ্রুপ সি এর ক্ষেত্রে এসটি, এসসি, পিডব্লিউডি মহিলা প্রার্থীদের কোনো ফিস লাগছে না। অ্যাপ্লাই করা একদম সহজ। অনলাইনে অ্যাপ্লিকেশন, সিম্পল রেজিস্ট্রেশন, কম অ্যাপ্লিকেশন ফিস। প্রথমে এনপিসিআইএল ক্যারিয়ার পোর্টালে যান, নিউ রেজিস্ট্রেশন করুন, ফর্ম পূরণ করুন, ফটো, সিগনেচার সমস্ত কিছু আপলোড করুন। ফিস পেমেন্ট করে সাবমিট করে এক কপি প্রিন্ট নিজের কাছে রাখুন। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2026 থেকে।
আবেদনের শেষ তারিখ 4ই ফেব্রুয়ারি 2026। শেষবার মনে করিয়ে দিচ্ছি, বন্ধুরা অনেকেই বলেন পরে অ্যাপ্লাই করব, কিন্তু বাস্তবে পরে বলতে সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই আজকে সিদ্ধান্ত নিন, আজকেই অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা, আপনি দেখলেন এনপিসিআইএল রিকোয়ারমেন্ট 2026 শুধু একটা চাকরির বিজ্ঞপ্তি নয়, এটা হলো একটি সুরক্ষিত ভবিষ্যতের দরজা, যেখানে আছে কেন্দ্রীয় সরকারি চাকরির সম্মান, হাইটেক নিউক্লিয়ার সেক্টরে কাজের সুযোগ, আকর্ষণীয় বেতন প্লাস সুবিধা, আর সবচেয়ে বড় কথা জব সিকিউরিটি। আমি অনুরোধ করব, আপনি যদি যোগ্য হন তাহলে একদিনও দেরি করবেন না, আজই আবেদন করুন। কারণ মনে রাখবেন, সুযোগ সবার জন্য আসে, কিন্তু সফল হয় তারাই যারা সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে। যদি এই তথ্যটা আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর গভর্নমেন্ট জব সংক্রান্ত আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন দৈনন্দিন জবের নোটিফিকেশন পাওয়ার জন্য।